আমাদের যে বিষয় এই হয়রানিগুলো মামলা, আর এই হয়রানিগুলো মামলা কখন দেশে বন্ধ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং দেশে কি আওয়ামী লীগের এতই অভাব পড়েছে যে সাধারণ মানুষ আর অসহায় মানুষদেরকে টার্গেট করে অজ্ঞাত মামলায় আসামি দেখানো হচ্ছে। আপনারা জানেন প্রত্যেকটি মামলায় এজাহারভুক্ত কোনো আসামি গ্রেফতার করতে পারতেছে না। সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ দিনমজুর যারা, তাদেরকে রাস্তা থেকে ধরে ধরে, আমাদের মতো ব্যবসায়ীদেরকে ধরে ধরে রাজনৈতিক মামলাগুলোতে আসামির কোটা ফিল আপ করানো হচ্ছে এবং জাতিকে সেটা পুলিশ প্রশাসন বিশ্বাস করাচ্ছে যে তারা দেশের জন্য কাজ করছে। আসলে সম্পূর্ণ এটি একটি, আপনারা জানেন, সকল ব্যবসায়ীকে টার্গেট করে করে মামলা বাণিজ্যগুলো চলতেছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি অনুরোধ রাখবো, প্রশাসন কর্তৃক ভুয়া মামলা আর কত মানুষ অসহায় মানুষগুলো কষ্ট পাবে। যাদের আটক করা হয়েছে এখানে অনেক নিরপরাধ মানুষ রয়েছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং আর কোনো ব্যবসায়ীকে এবং আর কোনো মানব অধিকার কর্মীকে এবং আর কোনো সাংবাদিকদেরকে যেন হেনস্থা না করা হয়। এবং যিনি আমার জন্য মামলা করেছেন তিনি মামলাতে উল্লেখ করেছেন যে তিনি নিউ মার্কেট থেকে আন্দোলন শেষ করে তিনি বাকলিয়া যাওয়ার পথে ডবলমুরিং থানার সামনে তাকে বিভিন্ন আসামিরা, এজাহারভুক্ত আসামিরা তাকে বিভিন্নভাবে গুলিবর্ষণ এবং তার সহযোগীদেরকে কিরিতে। আপনারা জানেন বাকলিয়া যাওয়ার জন্য কি ডবলমুরিং থানার সামনে দিয়ে যাইতে হয়, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আরেকটি বিষয়, আপনি জানেন ওই বাদী প্রত্যেকটি থানায় একটি একটি করে মামলা করেছে এবং প্রত্যেকটি মামলা শুধু অজ্ঞাত আসামি গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার হওয়ার পর প্রত্যেকটি আসামির ফ্যামিলির সাথে তারা যোগাযোগ করতেছে যে আপনারা আমাদের সাথে নিগোশিয়েশন করেন, নিগোশিয়েশন করলে আমরা আপনাকে মামলা থেকে বাদ দিয়ে দিব। এভাবে যদি দেশের সমাজ হয়।